নবীজি রাজনীতির পরিচালনা করেছেন মসজিদ থেকে। একটা আহম্মকি পাইছে যে ইমাম হুজুররা রাজনীতির কথা কয় কেন? আরে হুজুররা রাজনীতির কথা কবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছে না? নবীজি দেশ চালাইছে না? তবে একটা আহম্মকি শুরু করেছে। তো হুজুররা কেন এই কথা কবে? তা খিটা কবে? তুই কি বুঝিস? তোর ভিতর সততার কে? তোর একটা বিচার করতে করলি, তুই বিচারের মাতব্বর হিসেবে দেখলি, তুই আলাদা গোপনে 10,000 টাকা খাইয়ে 20,000 টাকা খাইয়ে তুই ফেন্ডিটা মাইরে দিস। তো তুই মাতবার হবি নাই সমাজের যারা হক সত্য আলেম ওলামা, তারাই সমাজের মাতবার হবে, তারাই রাজনীতির কথা বলবে। কি বলে? গোপনে 10,000 টাকা, গোপনে 5,000 টাকা মাইরে দিলি, বিচার চলে যায় না হকের পথে, ও আবার রাজনীতির কথা কবে। আর যারা হক হালালি সত্যের পথে তারা কথা কবে সমাজে। এইটাই তো আমি তো সব সময়ের জন্য বাস্তবতা নিয়ে আলোচনা করি। এই 3 বছরে কি দেখতেছেন? আগেও যেখানে ছিলাম তাই এখানেও তাই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা আমাকে আসলে আল্লাহ তাআলার রহমত আমি বলবো, কারণ আমি যেখানেই যাই না কেন, যেভাবে আলোচনা করি, আমার মুসাল্লি আমলিক থাক বিএনপি থাক আমারে মেনে নেয়, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার এই এলাকায় আমলিক বেশি আমি জানি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া, এতদিন যত আলোচনা করেছি আমার জানা মতে কেউ কোনো সমালোচনা করছে কিনা জানি না, আমার কানে তো আসেনি, আলহামদুলিল্লাহ। অতএব ইমাম সাহেব সত্যের কথা বলতে হবে, তাইতে আমলিগের পক্ষে যাক আর বিএনপির পক্ষে। আর আমাদের সমস্যা, আমরা এই 2 দলে বানায় নিছি দল, এই চলে আর দল নেই। মল্লিও আমলিগ করতে বাঁচলেও, আমলিগ সহির পরে যদি অন্যায় করে তাও আমি আমলিগ, বিএনপি সহির পরে যদি অন্যায় করে তাও বিএনপি। এ কোন কথা? আরে গত সপ্তাহে বলছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট তার বাপকে বলছিলেন, তুমি গুমরাহির মধ্যে আছো, পথভ্রষ্টার মধ্যে আছো, তোমাকে সাপোর্ট করার কোনো সুযোগ। আরে এই যে নেতা নেত্রীরা কোটি কোটি টাকা এরকমভাবে পাচার করে দেয়, বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, বিভিন্ন জায়গায় দেশের জায়গা জমি কিনে এই টাকা পয়সা মাইরে মাইরে এত কিছু করে, এর জন্য দায়ী কারা? কন্দি আমরা দায়ী কারা? আরে আমরাই তো সুযোগ দিই। ও আমার দলের লোকগুলো যতই অন্যায় করুক আমি ওরে ছাড়তে পারবো না, কিন্তু একজন অন্যায় করেছে, সাথে সাথে আমরা যদি জনগণ তার বিরুদ্ধে নামে পড়ি, একজন অন্যায় প্রকাশ পাইছে, সাথে সাথে আমরা যদি তার সাপোর্ট নিয়ে ছেড়ে দিই, তাহলে এই দেখে 5 জন বলাই যাবে, কিরে অন্যায় করলি তো জনগণ আমারে রক্ষা দেবে না রে, আমার পক্ষে যারা আছে তারাও আমার বিপক্ষে চলে যাবে না, ওটো সব সোজাই দেবে না কান্দি। কিন্তু আমরাই তো গুমরা, আমরাই তো ভুল। যে আমি যার পক্ষে গেছি তো কিছু অন্যায় করলেও তার পক্ষ আমি ছাড়ি না, এই ভুল, এই ভুল করা যাবে না।